বাঁশের মধ্যেও কিন্তু বাঁশকরল আছে, যেটিকে বলা হয় বাঁশের ছোট বাচ্চা, অর্থাৎ সদ্য মাটি ফুঁড়ে যে বাঁশটি বের হচ্ছে বা হয় সেটাকেই বাঁশকরল বলা হয়। তো সকলেই জানেন যে এই বাঁশকরল খাওয়া যায় কিনা বা এর কতটুকু উপকারিতা আছে, কতটুকু জানেন আপনারা, সেই বিষয়ে আজকে কথা বলবো। তবে এই বাঁশকরল পাহাড়ি অঞ্চলে প্রচুর দেখা মেলে এবং এর গুরুত্ব অনেক। বিশেষ করে পাহাড়ে যারা বসবাস করে তারা কিন্তু প্রচুর এই বাঁশের নরম অংশ খায়। এই বাঁশকরলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং ক্যালসিয়াম আছে, যেটা হাড়ের ক্ষয়রোধ করতে কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। এবং এই বাঁশকরলের ভিতরে কিন্তু ফাইবার উপস্থিত থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করতে ব্যাপক ভূমিকা রাখে এই বাঁশকরল। তারপর এর আরো গুণান্বিত আছে, রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণ করতে এই বাঁশকরল কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। এছাড়া এর মধ্যে ভিটামিন সি উপস্থিত থাকায় ত্বককে ভালো রাখতে সক্ষম। তবে এই বাঁশকরল কিন্তু কাঁচা অবস্থাতে খাওয়া যাবে না। এই বাঁশকরল অবশ্যই রান্না করার আগে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তারপরে রান্না করে খেতে হবে। এছাড়াও বাঁশকরল আরো অনেক গুণে গুণান্বিত। তো আমাদের এই সকলেই মাঝে মধ্যে বাঁশের নরম অংশ সেদ্ধ করে রান্না করে খাওয়া উচিত। এতে আমাদের শরীরকে ভালো থাকবে, আমাদের ত্বককে ভালো রাখবে এবং পেটের হজম শক্তি বৃদ্ধি করতেও সক্ষম হবে। এবং উচ্চ রক্তচাপ কমাতে এই বাঁশকরলের ভূমিকা অনেক দেখা যায়।